এনজয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানাই সবাইকে। সকাল থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। তো দেখো, কিছু জামা কাপড় ময়লা ছিল, সেটা ভিজিয়ে রেখে দিলাম। তারপর ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি কিচেনে। তো কাল রাতে ভিজিয়েছিলাম মটর, সেটার করব আজকে ঘুগনি, আর সাথে হবে রুটি। আয়ুষের লাঞ্চ বক্সে এটাই দেবো। তার আগে দেখো আমি বিছানাটা গুছাতে চলে এসেছি, কারণ অগোছালো বিছানা একদম দেখতে ভালো লাগে না। তো গাইজ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, কিছু জামা কাপড় কালকে রয়েছিল, সেটা গোছাতে পারিনি, তো এখন সময় রয়েছে, তো গুছিয়ে নিয়েছি। আয়ুষ গেছে স্নান করতে, স্কুল যাবে। তো জামা কাপড়গুলো গুছিয়ে আয়ুষের পাপার জন্য চা করে নিচ্ছি। তো আমিও চা খেয়েছিলাম, খুব ভালো লাগে। মশলা চায় বানিয়েছিলাম আজকে, দেখে বুঝতেই পারছো কালারটা কি সুন্দর এসছে। আর চায়ের গন্ধে তো আমার মনটা একদমই চা চা করে। আমি তো চা খুব একটা খাই না, শীতের সময় খুব আমি চা খাই, কিন্তু গরমকালে খাই না। কিন্তু চা যখন করতে আসি না, মনে হয় যে একটুখানি খাই, এক চামচ হলেও খাই। তো যাই হোক, একটুখানি চা খেয়েছিলাম, তারপর দুধটা জাল দিয়ে নিচ্ছি। এখন তো পড়ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে তো আমাদের নিরামিষ হচ্ছে, তাই আমরা তো নিরামিষই খাচ্ছি। নিরামিষভাবে ঘুগনি রুটিটা বানিয়েছিলাম। তো দেখো, এখানে আয়ুষের বাবাকে চা বিস্কুটটা দিয়ে দিচ্ছি। তারপর দেখো নিরামিষ আজকে কি রান্না বান্না হয়েছে। করলা ভাজা করেছি, আর এদিকে কুমড়োর সবজি করেছিলাম, আর সজনের চচ্চড়ি, যেটা করেছিলাম আমি সর্ষে দিয়ে, সর্ষে বাটা দিয়ে। আর ডাল তো ছিলই। সকালে যে করা হয়েছিল ঘুগনি, সেটা আয়ুষের পাপাকে দিয়ে দিচ্ছি, সাথে রুটি টিফিনে খেয়ে নেবে। এখন তো খেয়ে যাবে ডিউটি, এখন 10:30 মতো বাজে। এটা 3:30 বা 3টে নাগাদ যখন খেতে পাবে তখন খাবে, তার জন্য দিয়ে দিচ্ছি। কারণ এখন আমাদের নিরামিষ, তোমরা তো জানোই, সেই জন্যই আর কি টিফিনটা নিয়ে যায় আর ঘর থেকে খেয়ে যায়। আর মানে একটু বাইরে যখন ডিউটি করে, কখনো হয় না যে এমন জায়গায় ডিউটি পড়লো সেখানে নিরামিষ পাওয়াই যায় না, তার জন্য বাড়ি থেকে খেয়ে যায়। সাথে করে স্কুল দিয়ে এসছে আইসকে, সব চলে গেছে, আর আমি এখন বাড়িতে একা রয়েছি। তো আমি একটু ব্রেকফাস্ট করেছিলাম, খেয়েছিলাম দুধ, হরলিক্স, অল্প একটু হরলিক্স নিয়েছিলাম আয়ুষের, আর খেয়েছিলাম 2টো ব্রেড। এই খেয়ে দেখো পুজো দিয়ে নিয়েছি, স্নান করেছি। স্নান করে আর আজকে 1 বালতি ভরে কাপড় কেচেছি। আজকে বৃষ্টিটা আপাতত এখন নেই, তো চলো ঝটপট করে কাপড়গুলো ছাদের উপরে দিয়ে আসি। ভাবছিলাম বেলকনিতে দিলে জলটা ঝরবে, বাট খুব একটা রোদ নেই, তো হালকা পাতলায় রোদ রয়েছে, আর ছাদে দিলে একটু হাওয়াও লাগবে, সাথে করে একটু রোদটাও লাগবে। তো দেখো আমি ছাদের উপরেই দিয়ে এসেছিলাম কাপড়গুলো। তারপরে এখন আর কিছু কাজ নেই, আয়ুষকে নিতে যাব 3টে নাগাদ, এখন অনেক টাইম রয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মোটামুটি আকাশটা পরিষ্কারই রয়েছে, সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আজকে মাথায় না শ্যাম্পু করেছিলাম। তো চলো এবার নিচে গিয়ে না, খুব পেটে ছুঁচো দৌড়চ্ছে, কারণ 2টো ব্রেড খেয়েছিলাম, হজম হয়ে গেছে কাজকর্ম করতে করতে। এখানে আমি ভাত নিয়ে খেতে বসে পড়েছি। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে যাব আইসকে নিতে। তো গাইস, আইসকে নিয়ে আইসক্রিম খেতে খেতে ভালো লাগে গরমের সময় একটু আইসক্রিম খেতে। এবার চলে যাচ্ছি অটো ধরতে, এটা হচ্ছে স্কুল রোড। তারপর অটোয় বসে পড়েছি। তো অটোয় আয়ুষের একটা ফ্রেন্ড ছিল, গল্প করতে করতে, বেশ মজা করতে করতে আয়ুষ যাচ্ছিল সাথে করে, আমিও একটু ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম। আজকে রোদটা নেই, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো, এটা সন্ধেবেলা 7:45 মতো বাজে। তো আয়ুষ একটু পড়তে বসিয়েছিলাম, সাথে করে সন্ধেবেলাও কিছু খাইনি, স্কুল থেকে এসে আমি ওকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে একটু চোকোস দিয়ে দিলাম দুধ দিয়ে, যেটা খেয়ে আবারও পড়বে। এখনও পড়া ফিনিশ হয়নি, স্কুলের হোমওয়ার্ক আরও সব পড়া রয়েছে। এখন 9:45 মতো বাজে। তো আয়ুষ গেছে ওপরে খেলতে বন্ধুদের সাথে, তার ফাঁকে আমি কয়েকটা দোকানের জিনিস বাকি ছিল নেওয়া, সেটা নিতে চলে এসেছিলাম। সাথে নিয়েছিলাম মিষ্টি। তো আজকের ডিনারে মিষ্টি রুটি খেয়েছিলাম। আয়ুষের পাপা তো ডিউটি গেছে, আসবে না,
তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, বাই।